শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। অর্থ দপ্তর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে। এই অর্ডারের বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসছে। বিশেষ করে যে সমস্ত আধিকারিকদের অবসর গ্রহণের পর পেনশনের টাকা পেতে অকারণে দেরি হচ্ছে, তাদের জন্যই বড় সড় স্বস্তির খবর দিল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। সম্প্রতি জেনারেল ইন্স্যুরেন্স কাম সেভিংস স্কিম বা জিআইএসএস সাবস্ক্রিপশন সংক্রান্ত একটা বিশেষ মেমোরেন্ডাম জারি করা হয়েছে, যার ফলে দীর্ঘদিনের একটি জটিল সমস্যার সমাধান হতে চলেছে। দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন সরকারি আধিকারিকদের সার্ভিস বুকে জিআইএসএস আবেদনের হিসাব সঠিকভাবে আপডেট না থাকায় চরম জটিলতা তৈরি হচ্ছিল। সংশ্লিষ্ট প্রশাসনিক অফিসগুলো থেকে প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে না আসায় এই শূন্যস্থানগুলো পূরণ করা যাচ্ছিল না। আর ঠিক এই কারণেই অবসরপ্রাপ্ত আধিকারিকদের পেনশন পেতে মাত্রাতিরিক্ত দেরি হচ্ছিল। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছিল তারা। এই সমস্যাকে সমূলে উৎপাদন করতেই সরকারের এই নতুন পদক্ষেপ। পেনশন প্রক্রিয়ার এই বাধা দূর করতে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর গ্রুপ জে অর্থাৎ গ্রুপ গত 19 মার্চ 2026 তারিখে একটা নির্দেশিকা জারি করেছে। মেমোরেন্ডামের নম্বর হচ্ছে 061FJ ফিনান্স 22012-2025 অনুযায়ী এখন থেকে ক্যাডার কন্ট্রোলিং অথরিটি বা তাদের কাছে সার্ভিস বুক জমা থাকে, তারাই জিআইএসএস সাবস্ক্রিপশনে এন্ট্রি করতে পারবেন। পাশাপাশি সেই তথ্য যাচাই এবং প্রত্যায়িত করার ক্ষমতাও তাদের দেওয়া হয়েছে। 1987 সালের পুরনো একটা নির্দেশিকা সূত্র ধরেই রাজ্যপালের অনুমতিক্রমে এই নতুন নিয়ম কার্যকর করা হলো বলে জানানো হয়েছে। অর্থ দপ্তরের এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই নিয়ম মূলত HRMS চালু হওয়ার আগের সময়ের জন্যই প্রযোজ্য হবে। অর্থাৎ 2016 সালের এপ্রিল মাসের আগে যদি কোনো কর্মীর জিআইএসএস সাবস্ক্রিপশনের তথ্য সার্ভিস বুকে নথিভুক্ত না থাকে, তবে তা এখন সহজেই আপডেট করা যাবে। সার্ভিস বুকে এই পুরনো তথ্যগুলো নথিভুক্ত করার জন্য উপযুক্ত প্রমাণের প্রয়োজন হবে। যথাযথভাবে প্রমাণীকৃত সার্ভিস ভেরিফিকেশন সার্টিফিকেট অথবা কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য অন্য কোনো বৈধ নথির ভিত্তিতে এই এন্ট্রি করা যাবে। এই পদক্ষেপে রাজ্যের অর্থ দপ্তরের গ্রুপ P1 শাখার পূর্ণ সম্মতি রয়েছে। নতুন এই নির্দেশিকাটি রাজ্যের সমস্ত ট্রেজারি অফিসার, জেলা শাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন যে যারা দায়িত্বে ছিলেন তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে আগামী দিনে সরকারি কর্মচারীদের পেনশনের কাজ আরও দ্রুত ও বাধাহীনভাবে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ।